নমস্কার, বনশ্রী। তো আপনাদের কাছে চলে এলাম আজকে আবার একটা বিষয় নিয়ে কথা বলতে। একটা বিষয় মানে আবার আমার কাছে এসেছে, হ্যাঁ, তো শুনলাম আমি, তো সেই নিয়ে আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে এলাম। শুনে আমার ভীষণ ভয় লাগলো। আমি ভাবলাম যে আপনাদের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করাটা আমার উচিত। কে মানে অনেকের ঘরেই সন্তান আছে, সন্তানরা ছোট। আমার ঘরেও সন্তান আছে। তো সেই হিসাবে আমি ভাবলাম যে ব্যাপারটা আপনাদের কাছেও আমি একটু মানে এই ঘটনাটা একটু তুলে ধরি। তো আজকাল বাচ্চাদের একটা কমন প্রবলেম বলুন বা সমস্যা, যেটা হচ্ছে বাচ্চাদের মানে কি বলবো, হঠাৎ করে দেখবেন চুপ করে গেছে, একাকিত্ব ফিল হওয়া, কোনো কিছুই ভালো লাগে না। তো হঠাৎ করে নিজে দেখবেন বদলে গেছে, বা ফোনের অ্যাডিক্টেড হয়ে গেছে। তো বা কারোর সঙ্গে মানে কারোর সঙ্গে গল্প করতো, কথা বলতো, হঠাৎ করে তার সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে না। তো এই যে ঘটনাগুলো যখন মানে দেখবেন, এই পরিবর্তনটা, সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু কোনো সাইকোলজিস্টের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। কারণ হঠাৎ করে কোনো কিছু চেঞ্জ হওয়াটা, এটা আমরা হয়তো ভাবি যে এটা নর্মাল, বড় হচ্ছে, ও ওর মতন করে থাকতে ভালোবাসে, ও ওর নিজের মতন করে নিজের জগৎটা একটা তৈরি করে নিয়েছে, সেই জন্য ওর মতন করে রয়েছে। বা গার্লফ্রেন্ডের সঙ্গে হয়তো ছেলে বা মেয়ে বড় হয়ে গেছে, বয়ফ্রেন্ডের সঙ্গে বা গার্লফ্রেন্ডের সঙ্গে গল্প করছে, ওর মতন করে থাকতে ভালোবাসছে। কিন্তু হয়তো আমাদের ধারণাটা ভুলও হতে পারে, সবার ক্ষেত্রে সমান না হতেও পারে, কিন্তু বেশিরভাগ আমি দেখছি ব্যাপারটা যে তারা একটা তাদের মতন করে জগৎ তৈরি করে নিতে বা ভেবে নিতে চাইছে। কারণ ছোট থেকে যাদের ফ্যামিলিতে, অনেক ফ্যামিলিতেই আছে না, ছোট থেকে খুব অশান্তি হয়, বাবা মায়েরা খুব অশান্তি করে, বাবা মাকে খুব ছোট বড় কথা বলে, অনেকে তো ফ্যামিলিতে এরকমও হয় মাকে মারধরও করে, বা তার ঠাকুমার গায়ে হাত তুলছে, বা তার দাদু দিদাকে ছোট বড় কথা বলছে। তো এই ধরনের যে ফ্যামিলিতে এইগুলো হয়, বা বাবা বাইরে থাকে দিনের পর দিন, মাকে সময় দেয় না, বা বাবা এক্সট্রা অ্যাফেয়ার কিছু রয়েছে সেটার জন্য মা কান্নাকাটি করছে, বা মা এক্সট্রা অ্যাফেয়ার কিছু করছে, সেটা নিয়ে বাড়িতে অশান্তি হচ্ছে। আপনারা আপনাদের জীবনে তো মজা করছেন, যা করছেন, কিন্তু বাচ্চাটার সম্বন্ধে কি একবার ভেবে দেখেছেন যে বাচ্চাটার কি হচ্ছে? একটু বাচ্চাটার সম্বন্ধে ভাববেন, দেখবেন তারপরে হঠাৎ করে বাচ্চাটা এক ঘরে হয়ে গেছে, বা একা থাকতে ভালোবাসছে, ঠিক কারোর সঙ্গে মিশতে ভালো লাগছে না, বা দেখবেন যে সবার সাথে হয়তো মিশছে, কথা বলছে, কিন্তু সেই কথা বলার মধ্যে হাসিটা লক্ষ্য করবেন, দেখবেন একটা আর্টিফিশিয়াল তার মধ্যে একটা ব্যাপার থাকবে, হা 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 হা, এরকম মানে হঠাৎ করে চুপ। এবং তার কাছে মেটেরিয়ালস থাকবে না কিছু, মানে মেটেরিয়ালস থাকবে না বলতে, যে নিজে থেকে গল্প করা, নিজে থেকে হাসির কিছু বলা, নিজে থেকে যে মেটেরিয়ালস তৈরি করা, সেই মেটেরিয়ালসটা তার কাছে নেই। আপনারা ভাবছেন যে ও তো চুপচাপ থাকতেই ভালো লাগে, ও বেশি কথা বলে না, কিন্তু না, হয়তো আপনি কোনো সাইকোলজিস্টের সঙ্গে একবার কথা বলে দেখবেন, আমার মনে হয় কোথাও একটা তার একটা সমস্যা তৈরি হচ্ছে। এটা একটু যদি আমার মনে হয় যে আপনারা যদি ভাবেন যে না দিদি কথাটা হয়তো বলছে যুক্তিযুক্ত বা কিছু, ঠিক আছে, এটাকে একবার তো আমরা ট্রাই করে দেখি না, ব্যাপারটা হলো হতে পারে কি না হতে পারে, না হওয়াটাই ভগবানকে জানে যেন না হয়। কিন্তু আপনারা একবার কোনো ভালো সাইকোলজিস্টের সঙ্গে কিন্তু কথা বলুন, বা বাচ্চাটা
বাচ্চা বলতে কি, ছোট বাচ্চা না হয় বড় বাচ্চা। আপনারা অনেক সময় ভাবেন যে হ্যাঁ এত বড় ছেলে, একটা 25-30 বছরের ছেলে, হ্যাঁ, বা একটা 25-30 বছরের মেয়ে, সে তার আবার কি এত কিসের একাকিত্ব, তার এত কি এত ভাবনা, এইগুলো আপনাদের মাথার মধ্যে আসতে পারে। কিন্তু ওটা বয়সটা ফ্যাক্টর নয়। কোনো একটা সময়ে কি কোন কথা কার মাথার মধ্যে ঢুকে যায় কেউ বলতে পারে না। সেই কথাটা দিয়ে কিন্তু তাদের মনের মধ্যে একটা মানে কি বলবো, একটা ধাক্কা, একটা মাথার মধ্যে কষ্ট, হ্যাঁ, একটা অ্যানজামের মতন তৈরি সৃষ্টি হয়ে যায়। একটা বই আমি দেখেছি কদিন আগে, লজ্জা বলে একটা ফিল্ম, তার মধ্যেও দেখিয়েছে যে নায়িকাটার ভূমিকাটা পালন করছিল, হ্যাঁ, সে সেখানেও দেখিয়েছে সে কিন্তু ভয়ে হাত পা কাঁপতো, তোমার কি বলে হাত থেকে সব জিনিস পড়ে যেত, নিজের সন্তানকেই নিজে আলো ছুঁয়ে মেরে দিয়েছে। তো ওই বইটা দেখবেন, ওই বইটা দেখলে বুঝতে পারবেন যে আমি কিন্তু কোনো প্রমোট করছি না, আমি জাস্ট ঘটনাগুলোকে কালেক্ট করে নিয়ে আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ বলছি। হ্যাঁ, তো ওখানেও দেখলে বুঝতে পারবেন যে গায়ে হাত তুললে বা মানে কি বলবো, যে মানুষকে ছোট করা হয়, অপমান করা হয় তা নয়, ছোট বড় কথা বলা, মানুষের সামনে হেনস্থ করা, তাকে কাউকে নিচু দেখানো, হ্যাঁ, বা মানুষের সামনে অনেকে আসে না, তো ওর দ্বারা কিছু হবে না, আরে ওর থেকে আমি এটা ভালো পারি, আমার এই ছোট ছেলের থেকে বড় ছেলে ভালো পারে, আমার ছোট মেয়ের থেকে বড় মেয়ে ভালো পারে, বা বড় মেয়ের থেকে ছোট মেয়ে ভালো পারে, ছোট বৌমার থেকে বড় বৌমা ভালো পারে, বড় বৌমা থেকে ছোট বৌমা ভালো পারে, আমার বরের থেকে আমি ভালো পারি, আমার থেকে আমার বর ভালো মানে আমার বউয়ের থেকে আমি ভালো পারি। এই যে এই সবসময় যে এই মানে মানে কি বলবো, একটা দুজনকে তয় করা যে ও ভালো পারে না আমি ভালো পারি, বা আমি ভালো পারি না ও ভালো পারে, এই সবসময় যে ফারাক দেখানোটা, এই তফাৎ দেখানোটা, এইগুলোকে করবেন না। এইগুলো করলে পারে কিন্তু কোথায় কার মানসিকভাবে একটা ধাক্কা লাগে এটা কিন্তু কেউ বলতে পারে না। তো এই ডিসঅর্ডারটা হওয়া থেকে মানুষকে বাঁচাতে গেলে নিজের পরিবারকে, নিজের সন্তান, নিজের স্বামী, নিজের স্ত্রী, নিজের বাবা মা, সব এই জায়গা থেকে যদি আপনারা সুরক্ষিত নিজের পরিবারকে রাখতে চান, তাহলে এইগুলো ইমিডিয়েট বন্ধ করুন, আর ইমিডিয়েট কোনো সাইকোলজিস্টের সঙ্গে কনসাল্ট করুন আর তাকে দেখান। প্রথম কথা হচ্ছে আজকাল বাচ্চারা একা মানুষ হচ্ছে, হ্যাঁ, আমার ঘরেও একা সন্তান, ঠিক আছে, এরকম আমার ঘরে একা সন্তান বলে আমি কি করেছিলাম, হোস্টেলে দিয়ে দিয়েছিলাম, যে কেন না 5টা বাচ্চার সঙ্গে সে মিশবে। তারপরে যখন হোস্টেল থেকে এলো তখন আমি কি করেছিলাম যে না 5টা ভাই, আমার যেহেতু আমরা নিজেরা 5 বোন, তো সেই বোন ভাই আমাদের সঙ্গে মধ্যে সবার সঙ্গে মধ্যে মিলিয়ে আমি রেখেছি। তো আপনারা কিন্তু বাচ্চাকে খেলতে দিন, আমরা কিন্তু খেলতে দিই। আমাকে অনেকেই বারণ করেছিল যে না ছেলেকে কেন খেলতে দিচ্ছ, এরকমভাবে পাড়া প্রতিবেশীর সঙ্গে কর, কিন্তু আমি মনে করি না, বাচ্চা খেলাটা দরকার, প্রতিবেশীর সঙ্গে বাচ্চাদের সঙ্গে মেশাটা দরকার, হ্যাঁ, গল্প ঠাট্টা আর কিছু, হ্যাঁ, তার মধ্যে দিয়েও তাকে বুঝিয়ে দিতে হবে কোনটা ভালো কোনটা মন্দ, হ্যাঁ, কারণ সবার বাড়িতেই তো সমান শিক্ষা হয় না, সবার বাড়িতেই সমানভাবে বাচ্চাদের বড় করে না, কিন্তু তাহলেও মিশতে বারণ করবেন না, মিশুক, হ্যাঁ, মিশুক, ভালো মন্দটা জানুক, নিজের মনের ভিতরে কথাটা একটা কাউকে পাক যার সঙ্গে গল্পটা করবে। জীবনে বন্ধু থাকাটা খুব দরকার, জীবনে বন্ধু থাকাটা খুব দরকার, যে নিজের মধ্যে কোনো কথাকে হয়তো তার মধ্যে, যেমন একটা বয়স্ক মানুষেও, হ্যাঁ, আমরা কি করি, অনেকেই আছে তারা শাশুড়িদের বা মায়েদেরকে কারোর সঙ্গে মিশতে হয় না, নাকি ঘরের কথা বাইরে বেরিয়ে যাবে, হ্যাঁ, বা ও ঠিক করে কথা বলতে পারে না, হ্যাঁ, ও কোথায় যাবে বয়স্ক মানুষ, হ্যাঁ, কে নিয়ে যাবে, কারো সময় নেই, এই করে করে কিন্তু আমরা বয়স্ক মানুষদেরকেও কিন্তু মানসিক একটা ভারসাম্য মানে মানসিক রোগের দিকে আমরা কিন্তু ঠেলে দিচ্ছি। তো আপনারা দয়া করে এগুলোকে বন্ধ করুন, আর বাচ্চার দিকে বা নিজের স্বামী স্ত্রী বা নিজের বাবা মা বা শ্বশুর শাশুড়ি যাই হয়ে থাকুক, তাদের দিকে একটুখানি আপনারা সেই দৃষ্টিতে দেখুন যে নিজেদেরও সেই বয়সটা আসবে, বা এরা হঠাৎ করে কেন চুপ হয়ে যাচ্ছে, কেন নিজেকে নিজের মতন করে কাটাতে চাইছে, কি সমস্যা হচ্ছে, নিজেরা যদি না বুঝতে পারেন, ঠিক আছে, সবাই সবটা বুঝতে পারে না, হ্যাঁ, তার জন্যে তার প্রপার ওয়েতে যান, সে কোনো ভালো সাইকোলজিস্টকে দেখান, দেখিয়ে তাকে
তার ট্রমা থেকে তাকে বার করুন, সুস্থ করুন এবং একটা হেলদি লাইফ দিন। তো হয়তো আপনাদের মনে হবে যে আমি জ্ঞান দিচ্ছি বা কিছু, কিন্তু আমার মনে হলো আজকে যে এই কথাটা আপনাদের সঙ্গে আমার আলোচনা করাটা খুব দরকার। তো প্রয়োজন আছে কোথাও না কোথাও, হয়তো যে দেখছে হয়তো তার প্রয়োজন নেই, কিন্তু তার হয়তো কোনো বন্ধু বান্ধব কারোর হয়তো প্রয়োজন হতে পারে। তো যদি আমার ভিডিওটা আপনাদের মনে হয় কোনো বন্ধু বান্ধবের এই জিনিসটা দরকার, বা ফ্যামিলির কারোর এই জিনিসটা হচ্ছে, বা প্রতিবেশী কারোর এই জিনিসটা এরকমভাবে আপনারা দেখছেন যে হ্যাঁ সে হঠাৎ করে চেঞ্জ হয়েছে বা তার প্রয়োজন আছে এই ধরনের সাহায্যে, তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন এই ধরনের আপনার ভিডিও আগামী দিন দেখতে চান কিনা, বা আমার ভিডিওটা কেমন লাগলো। কোনো যদি সাজেশন থাকে অবশ্যই দিতে পারেন, আর যদি কারোকে মনে হয় যে এই সাজেশন তার প্রয়োজন আছে তাহলে তাকে শেয়ার করতে পারেন। অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্যে, অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আমার আগের ভিডিওটা। লাভ ইউ ভিউয়ার্স।